তো হ্যালো বন্ধুরা, আজকে আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আসলাম। র‍্যাপ ও পিচিসি একসাথে কিভাবে করব তার আগে বলি, এখানে জল হয়ে গেছে, কারণ এখন বৃষ্টির সময় অনেকে বলবে তো জল কিভাবে আসলো। তো আমাদের সাইডে একটা পাইপ দেখতে পাচ্ছেন, ওই পাইপটা ফেটে গেছে, জলটা অনেক হয়ে গেছে, ওই জন্য কারণ আমাদের কংক্রিট আসবে তো জলটা কিছুটা বের করলাম এবং আমাদের এক সাইডে র‍্যাপ বোর্ড লাগাচ্ছি, কারণ অন্য সাইডে র‍্যাপ বোর্ড লাগানো যাবে না, কারণ জায়গা অনেক শর্ট আছে। আর এটা বেস্ট হলের মানে র‍্যাপ আর পিচিসি একসাথে হবে। আর এটা হচ্ছে আমাদের ড্রেন এক সাইড ওয়াল, যেটা ড্রেন বলি, সেটা জালি উপরে বেঁধে রেখেছি, কারণ হালকা কিছুটা কংক্রিট ঢালার পর জালিটা আমরা উঠিয়ে নিয়ে গিয়ে ওখানে বসিয়ে দেবো, কারণ ওখানে জল আছে নিচে, যে পিচিসি ঢালার পর কি একদিন পর জালিটা বাঁধবো, তার উপায় নেই, কারণ জল এবং কাদা হয়ে আছে। তো আমরা কিছুটা জল কমিয়ে দিলাম এবং আমি এখানে নেপে একবার চেক করে নিচ্ছি যে আমাদের আর যে প্লেটটা লাগিয়েছি র‍্যাপ বোর্ডটা সেটা ঠিকঠাক লাগিয়েছি না লাগাইনি, কারণ যদি আল্টার হয়ে যায় তো ড্রেন ওয়ালটা আমাদের ঠিক মতো হবে না, ওই জন্য নেপে চেক করে নিচ্ছি। কারণ আমাদের কংক্রিট অর্ডার হয়ে গেছে, আর সবাই জানে যারা এগুলো কাজ করে বা যারা করবে, কারণ কংক্রিট অর্ডার হয়ে গেলে সব আগে চেক করে নিতে হয় সব কিছু ঠিক আছে না নেই, কারণ আমাদের কংক্রিট একটু দেরিতে আসবে। এর সাথে সাথে আমাদের কংক্রিট গাড়ি চলে আসবে, আর আমাদের কংক্রিট গাড়ি আসলে বুঝতে পারছেন একদম অন্ধকার হব হয়ে আছে। আর এখানে যেহেতু একটু সমস্যা আছে জলের, তো এই সমস্যার মধ্যে কিছু করার নেই, আমরা এভাবে সমস্যার মধ্যে কাজটা করে নিলাম। তার আগে একটু জল বের করে এবার কংক্রিটটা ঢেলে